আজকের ভিডিওটা কিন্তু অন্য দিনের থেকে একদমই আলাদা। আজ কিন্তু এক জায়গায় যাব। কোথাও যাওয়ার আগে আমাদের বাড়ির বউদের কিন্তু সব কাজ সেরেই যেতে হয়। বর তো আরামে ঘুমোচ্ছে, আর আমার কিন্তু সকাল সকাল সব কাজের তোড়জোড় লেগে গেছে। সকালে উঠে বাসি কাজগুলো না সারলে কোথাও যেতে কিন্তু একদমই ইচ্ছে করে না। আর আমি এমনটা কখনো করিও নি যে সকালের কাজকর্ম সব ফেলে রেখে সকাল সকাল ঘুরতে বেরিয়ে গেছি। এমনটা কখনোই হয়নি। কোথাও যাওয়ার আগে বাসি কাজকর্ম সেরে, স্নান সেরে, পুজো দিয়ে হয়তো একটুখানি বাতাসা কিছু একটা জল টল খেয়ে টেয়ে বেরিয়ে পড়ি আমরা কোথাও গেলে। আর জানো তো, কোথাও যাওয়ার আগে আমার কিন্তু অনেক তাড়া থাকে। কেন, কোথাও থেকে এসে আমার আর কিচ্ছু করতে ইচ্ছে করে না, তাই কিন্তু আমি সব গুছিয়েই যাই। আর এসে যেন দেখি সব পরিপাটি হয়েই আছে। এমনটা আমি সবসময় করতাম। এরপরেও কিছু কিছু সময় আমাকে শুনতে হয়েছিল যে আমি নাকি সংসারী মেয়েই নই। তাতে আমার কিছু যায় আসে না। দেখো, পারিবারিক অশান্তি কিন্তু সবসময় লেগেই থাকে। সবসময় টাকা, বাড়ি, ঘর এইসব নিয়েই কিন্তু আমাদের জীবনটা চলে যায়। কিন্তু আমার বরের কথা কি জানো তো, যত জীবনে ঝড় ঝঞ্ঝাট আসুক না কেন, ঘোরা কখনোই ও ছাড়বে না। আমার বর যেমন পেটু তেমন ভ্রমণ রসিক, আর তার সাথে সাথে আমিও হয়ে গেছি। একসাথে থাকতে থাকতে যা হয় আর কি। আমি বিয়ের আগে এইভাবে কোথাও কখনো ঘুরতে যাইনি। যখন থেকে আমার বরের সাথে পরিচয় হয়েছিল তখন থেকেই কিন্তু আমাদের ঘোরাফেরা শুরু। শত কাজ থাকলেও বর কিন্তু সময় ঠিক বের করে নেয় যে আমরা দুজনে যেন বেরোতে পারি। আমার বরের একটাই কথা, জীবনে টাকা পয়সা অনেক আসবে, কিন্তু এই যে এই দিনগুলো চলে গেলে আর কখনোই ফিরে পাবো না। আমরা চাই আমাদের লাইফটা খুব ভালো করে কাটাই। কদিন ধরে মন মেজাজ কোনোটাই আমাদের দুজনের ভালো ছিল না, তাই কিন্তু আজকে এজন্যই বেরিয়ে পড়া। আর বর বলছে চলো আজকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে তুমি অনেক খুশি হয়ে যাবে গিয়ে। তো তাই পরের কথা ধরে আমিও কিন্তু রেডি হয়ে পড়েছিলাম। আর দেখলেই তোমরা অনেকটা দূর চলে এসেছি। আমরা কিন্তু লাভা ক্রস করে চলে গেছিলাম অনেকটা দূর। আর যেতে যেতে রাস্তাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এত সুন্দর লাগছিল দেখতে রাস্তাগুলো, কি বলবো। আর এই যে গরম পড়েছে কদিন ধরে, এত গরম, তো ভাবলাম একটু পাহাড়েই যাওয়া যাক। রোজ একই ভিডিও দেখতে হয়তো তোমাদেরও ভালো লাগছে না, তাই ভাবলাম আজকে একটু আমার সাথে সাথে তোমরাও পাহাড়ে ঘুরতে চলো। তাই কিন্তু সবকিছুই তোমাদের সাথে শেয়ার করছি। অনেকেই কমেন্ট করেছো, তাদের কমেন্টগুলো কিন্তু আমি এখন থেকে তুলে ধরবো, কিন্তু কমেন্টগুলো পড়ার সময় হয়ে উঠবে না। সকলেরই নামগুলো নেব আর কমেন্টগুলো সব কিন্তু আমার ভিডিওর মাধ্যমেই তুলে ধরবো। আমরা কিন্তু অ্যাম্বিয়ক পার করে চলে এসেছি। আর ওই যে দেখো, এখানে কিন্তু একটা মোমোর দোকান আছে, দারুণ খেতে। এখানে বসে এখানকার ভিউটা জাস্ট দেখো, অসাধারণ। ওখানে জলের যে আওয়াজটা হচ্ছিল ওটা শুনেই মনে হচ্ছে গরমটা কেটে গেল। কিন্তু সেদিন এত গরম ছিল যে ওখানেও কিছুটা টাইম গরমই লাগছিল, তারপর যখন হাওয়া দিচ্ছিল খুব ভালো লাগছিল। আর এতটা শান্তি লাগছিল কি বলবো, মনে হচ্ছে সত্যি সবার থেকে অনেকটা দূরে চলে এসেছি, অনেক শান্তি লাগছিল। আর এদিকে দেখো, আমি কিন্তু মোমো খেতে খেতে দেখছি আমার পুরো সিঁদুরটা লেপটে গেছে একদম। এই হেলমেট পরলে এমনটাই হয়ে যায়। যাকগে, অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম। ততক্ষণ থুকপা আমাদের অর্ডার ছিল, তো ওটা দিচ্ছিল। তার আগে আমি ভাবলাম একটু কিছু ভিডিও করে নিই, আর কিছুক্ষণ টাইম চুপচাপ বসেও থাকি, একটু মাইন্ডটাও ফ্রেশ লাগবে। আর এদিকে দেখো, থুকপাটা কালারটা অসাধারণ ছিল, দারুণ লাগছিল খেতে। আর জানো তো, এখানকার ভিউটা আমি কোনো মতে